আপনি যদি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে এই ভুলগুলো করেন তাহলে আপনি কখনো ফেসবুক থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। আর এই ভুলগুলো হচ্ছে একদম রেগুলার ভুল, যেগুলো আমরা সব সময় করে থাকি। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি এখনই শিখে রাখুন কোন কোন ভুলগুলো আপনি করতেছেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর সেগুলো সংশোধন করে নিন, যাতে আপনি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন কোনো সমস্যা ছাড়া। ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করে, কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আমি যা দেখাবো একদম প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এরপর আমি এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করলাম, থ্রি লাইন মেনুতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করলাম। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আমি এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিলাম, এবং দেখেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু বর্তমানে টার্ন অন প্রফেশনাল মোডটা অন করা আছে। আমার এই অ্যাকাউন্টে দেখেন টার্ন অফ দেখাচ্ছে, অফ করতে বলতেছে। সো আমরা অনেকেই আছি, আমরা যখন পেজে কাজ করি, পেজ থেকে আর্নিং করতে চাই, পেজে আমরা নিয়মিত কন্টেন্ট আপলোড করি, তখন আমরা হঠাৎ করে কি করি, এখান থেকে দেখে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সো আমরা যখন আমাদের প্রফেশনাল মোডটা যখন অফ করে দিয়ে আবার অন করি, তখন হয় কি এখানে যে রিস্কগুলো থাকে সবগুলো একদম কমে যায়, একদম ডাউন হয়ে যায়। যার কারণে পরবর্তী সময় নিয়ে যখন আমরা আমাদের প্রোফাইলে কোনো ভিডিও আপলোড করি, তখন সেটা র্যাঙ্ক করে না, সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। সো আপনারা এই কাজটি কখনো করবেন না। আপনারা প্রফেশনাল মোডটাকে অন করার পরে আপনি যখন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন, যখন একটা ভালো পরিমাণে ভিউজ আসবে, ওই অবস্থায় আপনার প্রফেশনাল মোডটা কখনো অফ করবেন না। সো এই কাজটা কিন্তু আপনারা অনেকেই করে থাকেন, এটা কেউ ভুলেও করবেন না। এবং দ্বিতীয়ত আমরা যে মিস্টেকটা করে থাকি সেটা কি হয়, আমাদের যে ফেসবুক পেজটা আছে, আমরা সেই পেজে যে কোনো ভিডিও আপলোড করার পর আমরা কি করি, আমাদের প্রোফাইল থেকে আমাদের যে অ্যাকাউন্টটা আছে, মেন যে অ্যাকাউন্টটা আছে, যে অ্যাকাউন্টের আন্ডারে আমরা আমাদের পেজটা খুলেছি, সেই অ্যাকাউন্ট থেকে আমরা ওই ভিডিওগুলো দেখি। এটা কখনোই করবেন না, এটা কিন্তু টোটালি স্প্যামিং। এবং সে সাথে আমরা কি করি, আমাদের ওই অ্যাকাউন্ট থেকে আমাদের পেজের ভিডিওগুলো আমরা অন্যান্য গ্রুপে, অনেক অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে, সেখানে আমরা শেয়ার করি। এবং আমাদের অনেক বন্ধু আছে যাদেরকে ওই ভিডিওটা আমরা কপি লিঙ্ক করে করে শেয়ার করে দিই আমাদের অ্যাকাউন্ট থেকে। সো এই কাজটি টোটালি করবেন না, এই কাজটি কিন্তু আপনারা নিয়মিত করে থাকেন। এটা করলে কিন্তু আপনার ফেসবুকের রিচ কখনো বাড়বে না, আপনার ফেসবুক পেজের রিচ কখনো বাড়বে না, বরঞ্চ রিচ ডাউন হয়ে যাবে। সেই ক্ষেত্রে কখনো আপনার পেজটি একদম গ্রো হবে না। সো এই কাজটি, এই ভুলটি কখনো করবেন না। এবং তৃতীয়ত আমরা যে মিস্টেকটা করি, কমিউনিটি গাইডলাইন্স। আমরা অনেকেই আছি ফেসবুক পেজে, ফেসবুকে ভিডিও আপলোড করি, ঠিক আছে, কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো আমরা না মেনে কাজ করি। যার কারণে ফেসবুকে যে কোনো ভিডিওতে কোনো সমস্যা এসে যায়, তারপর ফেসবুক পেজের প্রোফাইল রিকমেন্ডেশন, পেজ রিকমেন্ডেশন যেটা আছে সেখানে ফ্ল্যাগ কন্টেন্ট এসে যায়, তারপর পেজে মনিটাইজেশন থাকলে সেটা ডিসেবল হয়ে যায়। সো সেই ক্ষেত্রে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো মেনে ভিডিও আপলোড করবেন। যেমন কোনো রক্তমাখা ভিডিও, কোনো মারামারির ভিডিও, কোনো স্প্যামিং ভিডিও, কোনো সেন্সিটিভ ভিডিও, কোনো সেক্সুয়াল ভিডিও, এই টাইপসের ভিডিওগুলো কিন্তু ফেসবুক অ্যালাউ করে না, এগুলো তাদের কমিউনিটি গাইডলাইন্সের বাহিরে। সেই ক্ষেত্রে ওই টাইপসের ভিডিওগুলো টোটালি আপলোড করবেন না। সেক্ষেত্রেও আরও জানার ক্ষেত্রে আপনি ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স রুলস, সেখানে লিখলে অনেকগুলো সেখানে ভিডিও পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো জেনে শুনে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি অনেক সেফ থাকবেন, আপনার পেজটিকে আপনি বড় করতে অনেক সহায়তা পাবেন। এবং আমরা 4 নাম্বার যে মিস্টেকটা করি সেটা হচ্ছে, ধরেন আমার এই পেজের নাম হচ্ছে ওয়ান টেকনোলজি, আমি এই পেজটা নতুন করলাম, এই পেজে আমি অনেক দিন কাজ করলাম, হুট করে কোনো ভিডিওতে কোনো ভিউস আসতেছে না, কোনো কাজ হচ্ছে না, রিচ বাড়তেছে না। এরপর আমরা কি করি, আরও একটা নতুন পেজ খুলি। নতুন পেজটা খোলার সময় আমরা কি করি, সেম নাম দিয়ে ওই পেজটা খুলে ফেলি। সো এই কাজটিও কিন্তু টোটালি করবেন না। যদি আপনি সেম নাম দিয়ে অন্য একটি পেজ খোলেন, সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, যে রোবোটিক সিস্টেমটা আছে, সেটা কিন্তু সে ধরে ফেলে। সেক্ষেত্রে আপনার ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে, আপনার ওই পেজটা গ্রো হবে না, আপনার ওই পেজটা আনপাবলিশও করে দিতে পারে। সো সেক্ষেত্রে সেম নেম দিয়ে কোনো পেজ খুলবেন না, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন কখনো পাবেন না। সো আমি মূলত শেয়ার করেছি আপনাদের সাথে দৈনন্দিন আপনারা যে মিস্টেকগুলো করেন। তাছাড়া একটা কথা হলো, কমেন্টে গিয়ে কোনো গালাগালি করা, বকাঝকা করা, তারপর মেসেজের মাধ্যমে কাউকে বকাঝকা করা, গালাগালি করা,
সো এই টাইপসের কোনো মেসেজ কিংবা কমেন্ট টোটালি করবেন না। যদি করেন আপনার অ্যাকাউন্টটাকে, আপনার পেজটাকে টেক ডাউন করে দেওয়া হবে, যে কোনো সময় আনপাবলিশ করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে সতর্কতাভাবে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু ফেসবুকে সফলতা পাবেন। সো আমি মূলত আপনাদের সাথে শেয়ার করেছি যে ভুলগুলো আপনারা দৈনন্দিন কাজের সময় করেন, আজকের পর থেকে এই ভুলগুলো আর করবেন না। ভিডিওটি যদি একটু হলেও উপকার আসে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দ্যাটস ইট।